বুখারী শরীফের একটি হাদিসের অর্থ হযরত তালহা ইবনে উবাইদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নাজদবাসীদের এক ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে হাজির হইল। তাহার মাথার চুল এলোমেলো ছিল। আমরা তাহার আওয়াজে গুনগুন শব্দ তো শুনিতেছিলাম, কিন্তু দূরত্বের কারণে তাহার কথা বুঝে আসিতেছিল না। অবশেষে সে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট পৌঁছিয়া গেল। তখন আমরা বুঝিতে পারিলাম যে সে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইসলামের আমল সম্পর্কে জিজ্ঞাসা করিতেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহার জবাবে ইরশাদ করিলেন, দিবারাত্র 5 ওয়াক্ত নামাজ ফরজ। সে ব্যক্তি আরজ করিল, এই নামাজ সমূহ ছাড়াও কোনো নামাজ আমার উপর ফরজ আছে কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করিলেন, না, কিন্তু তুমি যদি নফল পড়িতে চাও তবে পড়িতে পারো। অতঃপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করিলেন, রমজানের রোজা রাখা ফরজ। সে আরজ করিল, এই রোজা ছাড়াও কোনো রোজা আমার উপর ফরজ আছে কি? তিনি ইরশাদ করিলেন, না, কিন্তু নফল রোজা রাখিতে চাইলে রাখিতে পারো। অতঃপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকাতের কথাও বলিলেন। এই ব্যাপারেও সে আরজ করিল, যাকাত ছাড়াও কোনো সদকা আমার উপর ফরজ আছে কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করিলেন, না, কিন্তু নফল সদকা দিতে চাইলে দিতে পারো। অতঃপর সে ব্যক্তি এই বলিতে বলিতে চলিয়া গেল যে, আল্লাহর কসম, আমি এই সকল আমলের মধ্যে না কিছু বৃদ্ধি করিব আর না কম করিব। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করিলেন, যদি এই ব্যক্তি সত্যবাদী হয় তবে সফল কাম হইয়া গিয়াছে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক পরবর্তীকার আলমে আমরারে উনার চেয়েও আমল করার বেশি তৌফিক দান করুক। আমিন।